ফ্রেশ ফ্রেশ পুঁই শাক, কি যেন আমি নামটা এখন পুরা ভুলে গেলাম, লাগবে। আহারে, আমার গাছগুলা, আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ গরমে। তাদের কি কষ্ট হয়েছে ভাবলেই আমার মনটা কি খারাপ লাগতেছে। আসলে 3 দিন মেঘগুলা দিছে আমারে ফাঁকি। আর মেঘ দেখে আমারে মনে হয়েছিল এই তো বৃষ্টি নামতেছে, এই তো বৃষ্টি নামতেছে। আর অলসতা করে আমিও যাই নাই, কিন্তু আজকে তো আর মন মানলো না। এসে দেখি যে আহারে, আমার গাছগুলার কি কষ্টটাই না পাইছে। অনেক কষ্ট হইলো। ওই ক্যাপসিকাম গাছগুলোর অবস্থা সব থেকে খারাপ। আর মিন্টের কথা তো বাদই দিলাম। সে আর নাই বললাম দুঃখের কথা। যাই হোক, ভালো কথা হচ্ছে যে ছাদ থেকে কিছু পুঁইশাক পাইলাম, ফ্রেশ ফ্রেশ পুঁইশাক। রান্না করে খাওয়ার মজাই আলাদা। আরো কিছু পাইলাম, সেটা হচ্ছে বিলাতি ধনেপাতা, আর সাথে একটু মিন্ট নিয়ে আসলাম। বিলাতি ধনেপাতা, আহা কি কত সুঘ্রাণ। এই যে এটা হচ্ছে আমার জামাইয়ের কাণ্ড কারখানা বলি। মানে মানে মেয়েরা যে বাপের অন্তঃপ্রাণ হয় সেটার কথা নাই বললাম। প্রত্যেক শুক্রবারে তার মেয়ের কিছু না কিছু আবদার থাকে। আর এই আজকে তার বাবার কাছে আবদার ছিল সেই তন্দুর রুটি খাবে, আর সাথে ডাল খাবে। আর এখানে আমাদের বিখ্যাত হোটেল যেটা আছে হাশেমের, কি যেন আমি নামটা এখন পুরো ভুলে গেলাম, সেখান থেকে নিয়ে আসছে। আমার মেয়ের খুশি আর কাকে দেখে। আর এই যে দেখেন, এত কষ্ট করে আমের ভর্তা বানাইলাম, আর তারা বাপ বেটি খেয়ে আমার জন্য এতটুকু রেখেছিল। ওয়েট, এগুলা কি দেখা যায়? ওয়েট ওয়েট ওয়েট, শাক। প্রত্যেক শুক্রবারের প্যারা আমার জামাই নামাজ পড়তে যায়। এটা কি, এখানে তো একটা শাক না, এখানে দুইটা শাক। প্রত্যেক শুক্রবারের প্যারার বললাম না। আর অবশেষে অবশেষে শান্তির বৃষ্টি আসলো। কিন্তু আমি কষ্ট পানি দিয়ে আসছিলাম ছাদে। কিন্তু যাই হোক, অবশেষে ফাঁকি না দিয়ে বৃষ্টি তো এসেছে, দেখে আমার মনে বড়ই শান্তি লাগতেছে। আহা হা, কত সুন্দর দৃশ্য। আর এইখানে আমার বারান্দায় বৃষ্টির পানি জমে গেছে, আর আমার জামাইকে দিয়ে এই পানিটা পরিষ্কার করালাম। আপনারা ভাইবেন না এটা আমি করতেছি, এটা কিন্তু আমার জামাই করতেছে। বুঝতে পারছেন? আমার জামাইটা কিন্তু ভালোই আছে, খালি আমি মাঝে মাঝে একটু ভুলে যাই আর কি। বৃষ্টি হইলে আসলে সবকিছু এত সুন্দর লাগে, সেটা সে বলার মতো না। আর সব থেকে খুশি হচ্ছে আমার মেয়ে। সে বলছে মা, বৃষ্টির মধ্যে বাবল ফুলেতে খুবই মজা, খুবই মজা। এই জন্য সে বৃষ্টির মধ্যে থাইটাই খুলে বাবল করতেছে। আমি যতই বলতেছি মা ঠান্ডা লাগবে, এটা বন্ধ করো। পরে নিজের ছোটবেলার কথা মনে হইলো, আমিও কি আর মানতাম বৃষ্টির মধ্যে একটু হাত টাত ভিজাইতাম, কত কাহিনী করতাম। আম্মাও বলতো যে এই বন্ধ কর সবকিছু, জানলা বন্ধ কর, ঠান্ডা লাগবে। তখনও আমিও কি মানতাম, কিন্তু তারপরে মা তো আমার মনের কথা মনে হয় ওরাই মনে হয় পালন পূরণ করতেছে আর কি। ওরা বৃষ্টিতে ভিজতেছে, কি মজা কি মজা। আর ওইখানে দুইটা দুষ্ট পোলা পাইন্য মনে হয় বাইরে গিয়া ভিজতে মন চাইতেছিল, কিন্তু ওরা কনফিউশন ছিল।